আসসালামু আলাইকুম, আমি মিল রহমান, দেখছো অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকের ব্লগটি হতে যাচ্ছে মাওয়া পদ্মা সেতু। সো গাইস, আজকে মাওয়া পদ্মা সেতুর ওই জায়গার ভিউটা নিতে যাব। বিকাল মুহূর্তের ভিউটা যে অস্থির, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখো। যাত্রাপথের বিকেলটা, মেঘে ভরা দিন, এই দৃশ্যটা আসলেই অনেকটা রঙিন। তো গাইস, আমরা এখন যাওয়া শুরু করেছি। এখন আমরা হাইওয়ে ফ্লাইওভার পার করে এখন আমরা রাস্তায় আছি। তো আমরা অটোতে করে যাচ্ছি। তো আকাশের ভিউটা দেখুন আর এনজয় করুন। আর আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সাথে বিচ্ছু বাহিনী আছে। তো বিচ্ছু বাহিনীর প্রথম লিডার লিমন ভাই, আমাদের বন্ধু রিদওয়ান এবং আমি। এতেই শেষ নয়, সামনে আছে তাহিদ। তাহিদ, একটা হাই দাও। তাহিদ হাই দিতে দিতে আপনারা দৃশ্যটা দেখুন। চলতি পথে দেখা হয়ে গেল রিভ লঞ্চ রেস্টুরেন্টের সাথে। তো এটা অনেকেই চিনেন, আবার অনেকে চিনেন না। এটা মাওয়া খানবাড়ি রুটের ভিতরে দেখা যাচ্ছে। এখন আমরা আছি মাওয়া খানবাড়ি রুট। তো রুটটা এনজয় করুন। অটো কাকার যেই তাড়াহুড়া, এখানে লাগছে ঝাঁকি, আর আমার সাথে আছে 3টা টাকি। দেখুন ওয়েদারটা কি সুন্দর না? কারণ আমাদের এখনই পালাতে হবে, ঢুকতে হবে মাওয়া ঘাটে। এই যে আমি হিমেল, সামনে আছে 3 টাকি। এই টাকি 3টাকে নিয়ে আছি আমি খুব বিপদে। আপনারা ছোটখাটো ভাবে একটা উদাহরণ দেখুন। আমি এখানে একা একা ভিডিও করছি, আর ওই দেখুন একটা নঙ্গি গঙ্গি করে হাঁটছে, ওরা আমাকে রেখেই চলে যাচ্ছে। আমি একা একা একটু ভিউ অনুভব করছি, আপনাদেরকেও শেয়ার করে দেখাচ্ছি। সো দেখতেছেন কি সুন্দর মাওয়ার ঘাটের অনুভূতিটা। আসবেন, এসে ঘুরে যাবেন পুরান ঘাটে। এখানে দেখুন আমাকে একা রেখে ওরা সবাই চলে গেছে। বলেন ওদের এখন কি? আপনারা দৃশ্য অনুভব কি করবেন? এই দিক দিয়ে দেখুন, একজন শরম পেয়ে চলে যায়, আর 2জন মারামারি করতে করতেই দিন যায়। তো আমাদের এই দুষ্টামি ফাইজলামি করতে করতে ভিডিও তো একটা হয়ে যেতে হয়, তাই তো। তো 2-3টা ক্লিপ নেওয়ার পর এখন আমরা
একটু হাঁটাচলা করার উদ্দেশ্যে বের হলাম, কিন্তু দুষ্টগুলা দুষ্টামি করবেই, তাই ওদের নিয়ে এসে আমি বিপদেই পড়ে যাই। দৃশ্যগুলা ছিল অনেক রঙিন পাতায় লেখা। দেখুন কত সুন্দর দৃশ্যগুলো। মাওয়া ঘাটে আসলে আমার লাগে অনেক ভালো। নদীর সাইডের বাতাসগুলা মিষ্টি বলে কথা। এখানে যখন মাছ ধরা হয় সেই দৃশ্যগুলো দেখা অনেকটা ভালো লাগে। আমি যতটুকু শুনেছি এটা বেআইনি কাজ, এখন তারা অনুমতি নিয়ে ধরে নাকি সেটাও বলতে পারি না। দৃশ্যটা দেখতে দেখতে লাগলো অনেক ক্ষুধা, তাই তো কিনে নিলাম 4টা মুড়ির পুলকা। মুড়িগুলা খেলাম খুব আরাম করে। চাচার হাতে জাদু আছে, তাই তো ওরা মুড়ি খেলো পুরোটা চেটে মেটে। আর এই যে আমাদের বন্ধু পেটক গুলা একটার পর একটা খেতেই থাকে। একটু আগে খেলো মুড়ি, এখন সালাদ, বসে বসে চাবাবো, এটাই তো আমাদের কাজ। দেখেন সবাই একটার পর একটা খাইতেছে, আমি বসে বসে ভিডিও করতেছি। তাহিদ কিন্তু শসাটারে যেভাবে খাইতেছে রে ভাই, কয়টা ছবিও তুললাম। ছবিগুলা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। সেলফিও না নিলে হয় না, আমরা একটু সেলফিও নিলাম, কিন্তু আমাদের বলতে ভিডিওতে আসেন। আকাশটা মেঘলা হয়ে এসেছে, এই সাইড ক্লিয়ার, এই সাইড মেঘলা। চিন্তায় পড়ে গেছিলাম বৃষ্টি নাকি নেমে যাবে। বৃষ্টি নামলে তো আমরা পুরাই শেষ ভিজে। আল্লাহর রহমতে বৃষ্টিটা নামেনি। তো এখন আমরা ভিডিওটা শেষ করতে চাচ্ছি, কারণ এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাব। বাড়ির উদ্দেশ্যে যাওয়ার আগে সবাই একটা জিনিস বারবার আমাকে বলতেছে, তুই নিজেকে দেখাচ্ছিস কেন, দৃশ্যটাকে দেখা। তো আমি তাহিদ ভাইকে বললাম, তাহিদ ভাই দৃশ্য পরে দেখাবো, আপনি কিছু বলবেন। তাহিদ ভাই তো মনে করেন পুরো শরমে লটু পটু খাচ্ছে, তাদের কথাই বাইরে হয় না মুখ দিয়ে, খালি হাই হাই। তাহিদ ভাইয়ের হাসিটা দেখছে। তো লিমন ভাইকে জিগাইলাম, লিমন ভাই কি অবস্থা আপনার, কেমন দৃশ্য কেমন লাগে? লিমন ভাই বলছে ওয়েদারটা অনেক সুন্দর, এই ওয়েদারে একটা গার্লফ্রেন্ড। ওয়েদারও জোস, মেয়েরাও তো ওয়াও, তার মধ্যে আমার ওয়াও কোথায় আমি তো ঠিক জানি না। আমরা ভয়েস গুলো দিতে পারছি না, কারণ ভয়েস গুলোতে ভালো, আরেকটা পার্টনার থাকলে বেশি ভালো লাগতো। এই যে ভাই হলো সিঙ্গেল, ভাইয়ের দেখতে সুন্দর, ভাইয়ের 4তলা বিল্ডিং আছে, তো এখানে বিদায় নিলাম, কথাগুলো শেষ। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেলাম। বেশ রাস্তার পাশে আবারও দেখা রিপ্লন্সের সাথে। যাওয়ার সময় দেখা হয়েছিল দিনের আলোতে, এখন সন্ধ্যার আলোতে সেটা লাইটিং করাতে আরো সুন্দর লাগছে। আর রোড কি দেখবেন। বাই বাই, টাটা, সিও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।